হঠাৎ করে ঠান্ডা গরম মিলিয়ে সব জায়গায় জ্বর ঠান্ডা লেগেই আছে। আর এই জ্বর ঠান্ডার কারণে কিন্তু মুখে একেবারেই রুচি নেই, কোনো কিছু খেতে ভালো লাগে না, সব কিছুই তেতো লাগে। মুখে রুচি ফিরানোর জন্য এরকমের একটা ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না। জ্বরের মধ্যে কিন্তু আসলে মুখে রুচি থাকে না, তখন কিন্তু একটু টক ঝাল খেতে বেশ ভালো লাগে। সেই মুহূর্তে কিন্তু আপনারা এরকমের একটা ভর্তা বানিয়ে নিতেই পারেন। যাদের মুখে রুচি নেই, জ্বরের কারণে হোক আর ঠান্ডার কারণে হোক, আপনারা কিন্তু বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এখানে হচ্ছে আমি টমেটো নিয়েছি। তো এখানে প্রায় হাফ কেজির মতো টমেটো আছে। এই যে ভালো করে ধুয়ে কেটে পিস পিস করে নিয়েছি। আর সিজনাল যে টমেটো পাওয়া যায়, সেই টমেটোগুলো কিন্তু একবারে নরম লাল টকটকে হয়। তো এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, আর হচ্ছে বেশ কিছু পরিমাণে গোটা রসুন খোসা ছাড়িয়ে, আর দুটো দেশি পেঁয়াজ সেটা পিস পিস করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন যাদের জ্বর এসেছে, মুখে রুচি নেই, ভাত একেবারেই খেতে পারে না, আপনারা এভাবে বানিয়ে সামনে দিবেন, দেখবেন অল্প হলেও সে কিছু খেতে পারবে। আসলে মুখে রুচি না থাকলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে যদি একটা ভর্তা সামনে দেন, অল্প হলেও কিছু খেতে পারবে। আসলে মুখে রুচি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আর ঢাকনা দিব না, নাড়তে নাড়তে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। আসলে এই সিজনের টমেটোতে কিন্তু কোনো রকমেরই রস থাকে না, আর কেমন যেন শুকনো শুকনো, দেখতেও কালারটা তেমন ভালো লাগে না। সিজনাল যে টমেটো সেগুলো যেরকম কালারফুল রসালো হয় আর মিষ্টি হয়। তো টমেটোর উপকরণগুলো কিন্তু শুকিয়ে আমি তুলে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়েছি। আসলে এই মরিচগুলোতে কিন্তু অনেক ঝাল, আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ওই যে টমেটোর যে মিশ্রণগুলো রেখেছিলাম ভেজে, সেগুলো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকমের পানি নেই, জাস্ট তেলের মধ্যে যেরকমের একবারে নরম করে নিয়েছি সেভাবেই। অতিরিক্ত কিন্তু কোনো পানি থাকলে ভর্তাটা খেতে একটু ভালো লাগবে না। এখন স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মরিচটা সুন্দর করে ভর্তা করে নিতে হবে। এই মুহূর্তে বলে রাখছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন ভিডিওটি। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ভর্তা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখানে মরিচ ভর্তার সাথে হচ্ছে ওই যে টমেটোর যে মিশ্রণগুলো, সেগুলো ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। খেয়াল রাখবেন এখানে যাতে কাঁচা মরিচগুলো, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু একবারে সুন্দর করে মিহি হয়ে যায়। একটু আস্তে ধীরে সুন্দর করে ভর্তাটা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। আর এই মুহূর্তে সরিষার তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, একটু ঝাঁঝালো হয়। তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর বেশ কালারফুল কিন্তু। আল্লাহ হাফেজ।